ডিপ্রেশনে আছেন, গাছ লাগাতে শুরু করেন। খুব বেশি বোর ফিল করছেন সারাদিন, গাছ কেনা শুরু করেন। মন খারাপ লাগে ইদানিং, গাছের সাথে সময় কাটান। কোনো কাজেই কি কনসেন্ট্রেট করতে পারছেন না, বেশি করে গাছ লাগান। নিঃসঙ্গতায় ভুগছেন, বাসাটা পুরা একটা জঙ্গল বানিয়ে ফেলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন এবং অলরেডি যারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইক আমার একটা শেয়ারের কাজ করবে। তো আমার অনেক আপুরাই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করেছে, আপু আপনার ব্যালকনির গাছের কালেকশানগুলো দেখবো। তো তেমন গাছ নেই, তো যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই ক্যাকটাস গাছটা আমি ছোট্ট একটা চারা থেকে মানে গাছটা অনেক বড় হয়ে গেছে। তো আজকে দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর গাছ ভালোবাসে না এমন মানুষ মানে খুবই কম আছে। তো একটা না অনেকগুলো আপুই কমেন্ট করে আমাকে বলেছিল, আপু আপনি গাছে কী দিন। আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো আপু আমার ভিডিওটা যদি দেখে থাকেন তো অবশ্যই জানতে পারবেন। আমি হচ্ছে এটা ভাতের চাল ধোয়া পানিটা ওটাই আমি গাছে দিয়ে থাকি। তো এটা আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট দিতে পারেন, আবার এটা রেখে একদিন পরেও দিতে পারেন। আর এটা কিন্তু গাছের জন্য অনেক অনেক ভালো। তো আমি হচ্ছে সব গাছেই অল্প অল্প করে পানিগুলো দিয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলেটা গাছে ফুল ফুটলে দৌড়তে যায়, ফুলগুলো ছিঁড়ে ফেলে। আর এটা আমার খুবই কষ্ট লাগে, ওকে বুঝাইতে পারি না। মাঝে মাঝে কথা শুনে মাঝে মাঝে ফুলগুলো ছিঁড়ে ফেলে। আর ওর জন্য হচ্ছে আমি তেমন ভালো গাছ আনছি না, কারণ ও একটু না বোঝা পর্যন্ত গাছগুলো আমি ব্যালকনিতে রাখতে পারবো না। গাছপালায় ঘেরা একটা ছোট্ট বারান্দা যেমন মানসিক শান্তি দেয়, তেমনি মনের শান্তি না থাকলেও কিন্তু শখের জিনিসের প্রতি সেই যত্নটা আসে না। ঠিক বলেছি না? অনেক দিন সময় পাচ্ছি না তেমন, তাই গাছগুলো কিন্তু প্রপার টেক কেয়ার করতে পারছি না। তাই গাছের কন্ডিশন তেমন ভালো না। আর এখন যদি গাছগুলা যত্ন না নিই, তাহলে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই পর্তুলিকা গাছগুলা কিন্তু ভিতরে অনেকগুলা ডাল আসলে কেমন যেন হয়ে গেছে। এগুলা সুন্দর করে ডালগুলো ছেঁটে দিতে হবে। আর এগুলো আলাদা টবে আমি বসাবো ছোট ছোট কাটিং করে। আর এই যে এই গাছগুলা সুন্দর লাগে, এগুলো একদম ঝুলে ঝুলে থাকে। এগুলো কিন্তু তেমন একটা কেয়ার নিতে হয় না। অল্প মানে যত্ন নিলেই এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। ব্যালকনিতে বা রুমে আপনি এটা রাখতে পারেন। শুধু একটু পানি দিলেই হবে, তেমন একটা যত্ন নেওয়া লাগে না। সামনে আছে আমার ব্যালকনিগুলা খুব সুন্দর করে সাজানোর গাছ দিয়ে। তো বাবু একটু বড় হোক, আর যেহেতু এখন ওভাবে টাইম দিতে পারতেছি না। যারা নতুন বাগান করতে চান তাদের জন্য একটা টিপস দিই। আমি যেটা করি, মাঝে মাঝে আমি কলা ছোবলা আর পেঁয়াজের চোচা এই ২ টা জিনিস পানিতে ভিজিয়ে ৩-৪ দিন ভিজিয়ে রেখে ওটা আপনি ছেঁকে স্প্রে করে দিতে পারেন গাছের পাতায়। আবার আপনি ওইটার পানি গাছের গোড়ায়ও দিতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।